আচ্ছা দেখো, আমরা ইরোডফের ফ্লুইড মেকানিক্স করছিলাম। এই ইরোডফের ফ্লুইড মেকানিক্সের আমাদের আর 4টে প্রবলেম আছে, যে 4টে প্রবলেম আমাদের করতে হবে। তার মধ্যে আজকে 3টে প্রবলেম করাবো, আর একটা প্রবলেম তোমাদের হোমওয়ার্ক দেব। তোমরা আমি জানি না করছো কিনা, যেটা লাস্ট প্রবলেম, যেটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রবলেম, তো সেইটা আমি তোমাদের পরে সলভ করাবো। আজকে 3টে প্রবলেম করব, তারপরে আমাদের 426-এর ফ্লুইড মেকানিক্সটা কমপ্লিট করব। চলো আমরা দেখো আজকে ফার্স্ট প্রবলেম করব 1.326। দেখো 1.326, এই 3টে প্রবলেম, আজকে যে 3টে প্রবলেম করব, দেখো এই 3টে প্রবলেম সিমিলার টাইপের প্রবলেম। যেহেতু 3টে প্রবলেম সিমিলার টাইপের প্রবলেম, সেই হেতু এই 3টে প্রবলেম আমি একসাথে করাবো। যে প্রবলেমটা আমাদের বাকি থাকবে ফ্লুইড মেকানিক্সের, বাকি কিন্তু সব আমাদের হয়ে গেছে, আর ফ্লুইড মেকানিক্সের আর যে কটা প্রবলেম আমি করিনি সেগুলো থিওরি। তো সেই কি বলছি, তো চলো আমরা স্টার্ট করছি 1.326। প্রবলেমটাই কি বলেছে দেখো, প্রবলেমটা বলেছে অন দ্য অপোজিট সাইড অফ এ ওয়াইড ভার্টিক্যাল ভেসেল filled with water, two identical holes are opened, each having the cross-sectional area S. The height difference between them is equal to delta H. Find the resultant force of reaction of the water flowing out of the vessel. এটার মানে কি, আগে ডায়াগ্রামটা ড্র করছি। দেখো ডায়াগ্রামটা দেখো, দেখো এইরকম একটা ভেসেল আছে। এই ভেসেলের এইখানে একটা আর এইখানে একটা অরিফেস রয়েছে, মানে যেখান দিয়ে জলটা বেরোচ্ছে, রাইট? এবার আমি ধরলাম যে ওয়াটারটা এই পর্যন্ত ফিল আছে। দেখো ওয়াটারটা এই পর্যন্ত ফিল আছে, ওকে? আচ্ছা, এই পর্যন্ত ফিল আছে। এবার ভেবে দেখো, যেহেতু এইখানে একটা হাইট ডিফারেন্স রয়েছে, তার মানে এইখান দিয়ে ওয়াটারটা বেরোবে, আর এইখান দিয়ে ওয়াটারটা বেরোবে, রাইট? এখান দিয়ে যে ভেলোসিটিতে বেরোচ্ছে সেটার নাম v1, এখান দিয়ে ওয়াটারটা যে ভেলোসিটিতে বেরোচ্ছে সেটার নাম v2। এবার শোনো, মন দিয়ে শোনো, এইখানে কি বার করতে বলেছে তোমরা বুঝতে পেরেছো? দেখো, রিয়াকশন অফ দ্য ওয়াটার ফ্লোয়িং আউট অফ দ্য ভেসেল, রেজাল্টেন্ট ফোর্স অফ রিয়াকশন, রেজাল্টেন্ট ফোর্স অফ রিয়াকশন, এটার মানে কি? এটার মানে কি? আচ্ছা, ওই যে তোমার কি বলে, আমাদের ইসে যে গার্ডেনিং এর সময় যখন আমরা জল দিই, গার্ডেনিং এর সময়, তখন দেখেছো একটা এরকম পাইপ আছে, যে পাইপটা এরকম মানে যদি তুমি প্রেস করো তাহলে ওটা খুলে যায়, যদি প্রেস না করো তাহলে ওটা বন্ধ থাকে, এবং সেইটাকে প্রেস করলেই জলগুলো বাইরের দিকে বেরোয়। হ্যালো, জলগুলো বাইরের দিকে বেরোয়। এবার দেখো, ওইটাকে যখনই প্রেস করা হয় তখনই কি তোমরা লক্ষ্য করেছো পেছন দিকে একটা ফোর্স ফিল হয়? হ্যালো, বলো, পেছন দিকে একটা ফোর্স ফিল হয়। হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো, আমি কি বললাম যে তোমার ওই গার্ডেনিং এ যখন জল দেয়, দেখেছো জল দেয়, একটু ভালো যে তোমার পাইপগুলো, সেই পাইপগুলোর সামনে একটা
তোমার নব মতো থাকে, সেই নবটাকে প্রেস করলে জলটা বেরোয়, আর নবটাকে প্রেস না করলে জলটা বেরোয় না। এবার নবটাকে যদি আমরা প্রেস করি, দেখো নবটাকে যদি আমরা প্রেস করি, তাহলে ইনস্ট্যান্টলি যখনই জলটা বেরোয় সামনের দিকে, পেছন দিকে একটা ফোর্স ফিল হয়, রাইট? আমি সেটা কোন ল সেটা পরে আসছে, আগে বলো ফোর্সটা ফিল হয় কিনা? হয়। তার মানে কি, ওয়াটারটা যখন বেরোচ্ছে তখন পেছন দিকে একটা ফোর্স ফিল হচ্ছে। তার মানে এবার এদিকে শোনো, এইখানে ওয়াটারটার ভেলোসিটি 0 ছিল, এই ডিরেকশনে ওয়াটারটার ভেলোসিটি ভি হয়েছে, তাহলে ওই ওয়াটারের মোমেন্টাম চেঞ্জ হয়েছে কি হয়নি? হয়েছে। যেহেতু মোমেন্টাম চেঞ্জ হয়েছে, তার মানে ওয়াটারের উপরে একটা ফোর্স লেগেছে। এবার বলো, ওয়াটারের উপরে যদি ফোর্সটা লাগে, তাহলে রিয়াকশন অনুযায়ী এই ওয়াটারও এই উল্টো দিকে একটা ফোর্স দেবে কি দেবে না? বলো, উল্টো দিকে একটা ফোর্স দেবে কি দেবে না? দেবে। তার মানে ভেবে দেখো, এই যে ফোর্সটা দেবে, সেই ফোর্সটাই বলছে রিয়াকশন অফ দা ওয়াটার ফ্লো। তার মানে ভেবে দেখো, যদি এই দিকে ওয়াটারটা যায় এই দিকে, তাহলে এই ডিরেকশনে আমাদের ফোর্স লাগবে F2, আর এই ডিরেকশনে আমাদের ফোর্স লাগবে F1। আগে বলো, এই F1 আর F2 দুটো যে কোন ডিরেকশনে লাগবে সেইটা কি বুঝতে পেরেছো? হ্যালো 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 হ্যালো, সেইটা কি বুঝতে পেরেছো? জলদি বলো। ওয়াটারটা যদি এদিকে বেরোয় তাহলে ফোর্সটা লাগবে এই ডিরেকশনে, ওয়াটারটা যদি এইদিকে বেরোয় তাহলে ফোর্সটা লাগবে এই ডিরেকশনে। এই F1 আর F2 হচ্ছে রিয়াকশন অফ ওয়াটার ফ্লো। হ্যালো, বুঝতে পেরেছো? আমি শুনতে পাচ্ছি না, তোমরা আমাকে বলো। হ্যালো, বুঝতে পারছো? ভাই কেউ তো রেসপন্ড করো ইয়ার। আচ্ছা চলো, এফ নেট, হ্যাঁ বলো। আচ্ছা, এফ নেট, এদিকে F1 এদিকে F2, তাহলে আমি এফ নেটটা F1 মাইনাস F2 ধরছি। এই F1 আর F2 হচ্ছে রিয়াকশন ফোর্স। এবার দেখো রিয়াকশন ফোর্সটাকে কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে, আমি পরের পেজে চলে যাচ্ছি রিয়াকশন ফোর্স ক্যালকুলেট করার জন্য। ভালো করে দেখো, সেটা হচ্ছে এফ যে রিয়াকশন ফোর্স, সেটা কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে দেখো। আমি দুটো ভাবে ক্যালকুলেট করে দেখাবো, দুটোই একই টাইপের প্রবলেম। আচ্ছা, রিয়াকশন ফোর্স এফ মানে কি? যে কোনো এফ মানেই ডিপি বাই ডিটি। দেখো, যে কোনো এফ মানেই ডিপি বাই ডিটি। আচ্ছা, পি অফ পি, পি মানে মোমেন্টাম, হ্যালো, পি মানে মোমেন্টাম, আর ডিপি মানে চেঞ্জ ইন মোমেন্টাম, ঠিক কি না? বলো। তাহলে এবার আমরা এখান থেকে কি লিখতে পারি বলো তো? এখান থেকে লিখতে পারি ডি অফ ডিটি অফ এমভি। দেখো, ডি অফ ডিটি অফ এমভি। আবার মাস মানে হচ্ছে রো ইনটু ভলিউম। দেখো, মাস মানে হচ্ছে রো ইনটু ভলিউম, তাহলে এইটাকে লিখতে পারি রো, না, ডি অফ ডিটি অফ রো ইনটু ভলিউম ইনটু ভি। দেখো, এবার রোটা কনস্ট্যান্ট, ভেলোসিটিটা কনস্ট্যান্ট, যে ভেলোসিটিতে পড়ছে সেই ভেলোসিটিটা কনস্ট্যান্ট, তাহলে এইখান থেকে আমি লিখতে পারি, দেখো, রো ইনটু ভি বাইরে বার করে এসেছি, ডি ভি বাই ডিটি। তোমরা বলতে পারবে ডিভি বাই ডিটিটা কি? ডিভি বাই ডিটি হচ্ছে ভলিউম ফ্লো রেট। হ্যালো, ডিভি বাই ডিটিটা কি? ভলিউম ফ্লো রেট। এবার দেখো, এইটা ধরো একটা অরিফেস, এইটা হচ্ছে এস এস। এবার এইখান থেকে যখন ভলিউমটা বেরিয়েছে, এইটুকু ডিস্টেন্স আমি বলছি ডিএক্স দিয়েছে। তাহলে বলো তো, এইটুকু ডিএক্স, এইটুকু হচ্ছে এস, অরিফেসের
এরিয়া, তাহলে বলো তো ডিভি যেটা ভলিউম সেটা কি হবে? ডিভি এস ইন্টু ডিএক্স। দেখো এইটা হচ্ছে এস, সরি ঠিক আছে এটা দিয়ে হয়ে যাবে, এইটা হচ্ছে এস আর এইটা হচ্ছে ডিএক্স। এইখান থেকে এইটুকু যেতে ডিটি টাইম লেগেছে, তার মানে ডিভি ভলিউম যেটা, দেখো ভলিউম যেটা সেটা আমি কি লিখেছি বলো? ভলিউম যেটা সেটা আমি কি লিখেছি? ডিভি ইন্টু এক্স ডিএক্স। এবার দেখো দুদিক দিয়েই আমি ডিটি দিয়ে ডিভাইড করে দিচ্ছি, ডিটি, তার মানে ডিএক্স টাইম, ডিএক্স ডিসটেন্স ডিটি টাইমে যদি কভার করে, সেটাই সেটাই বেসিক্যালি এই যে ওয়াটার পার্টিকেল গুলো তার ভলিউম না, তাহলে এই ভেলোসিটি না, তাহলে এইটা ভি, তার মানে এস ইন্টু ভি আসছে তোমার ডিভি বাই ডিটি। তাহলে আমি যদি এইখানে ক্যালকুলেট করে বসাই তাহলে আসছে এস রো ভি স্কোয়ার। দেখো এইখানে আসছে এস রো ভি স্কোয়ার। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? এই জিনিসটা তোমাদের আমি আগেও করিয়েছি। কোথায় করিয়েছি মনে আছে? নিউটনস লতে, সেই ওয়াটার জেট কত ফোর্স দিচ্ছে ওয়ালে, মনে পড়ছে? ওয়াটার জেট কত ফোর্স দিচ্ছে ওয়ালে, মনে পড়ছে? ওকে, তার মানে দেখো রিঅ্যাকশন ফোর্স কার কার উপর ডিপেন্ড করছে? সেটা হচ্ছে ভি, ভেলোসিটি অফ এ ফ্লাক্স, ভেলোসিটি অফ এ ফ্লাক্স, ক্রস সেকশনাল এরিয়া এন্ড ডেনসিটি, এইটার উপর ডিপেন্ড করছে। তার মানে যেখানে ভেলোসিটি ভি সেখানে এস রো ভি স্কোয়ার, যেখানে ভি ওয়ান সেখানে এস রো ভি ওয়ান স্কোয়ার। তাহলে এদিকে চলে এসো, তাহলে দেখো এখানে আমি লিখতে পারি এফ ওয়ান আর এফ টু যদি ডিফারেন্ট হয়, কেন ডিফারেন্ট হবে? কারণ আমি ধরে নিচ্ছি এইখান থেকে এইটুকু এইচ ওয়ান আর এইখান থেকে এইটুকু এইচ টু, তাহলে ভেলোসিটি অফ এ ফ্লাক্স ভি ওয়ান হবে রুট টু জি এইচ ওয়ান, ভেলোসিটি অফ এ ফ্লাক্স ভি টু হবে রুট টু জি এইচ টু। আর আর দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে ডেল্টা এইচ, বলে দিয়েছে ডেল্টা এইচ। ওয়ান্ডারফুল। এবার দেখো আমি যদি এইখানে বসাই এফ ওয়ান এফ টু, এখানে আমি ক্যালকুলেট করেছি এস রো ভি স্কোয়ার, তাহলে হবে এস রো কমন নিচ্ছি ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার। চেক করে রাখো যেহেতু হাইটটা বেশি এইচ ওয়ান এর সেই জন্য ভি ওয়ানটা বেশি, হাইটটা কম এইচ টু তে সেই জন্য ভি টুটা কম। এনিওয়ে এইখান থেকে আমি ভি ওয়ান স্কোয়ার কে লিখতে পারি, ভি ওয়ান স্কোয়ার কে লিখতে পারি টু জি এইচ ওয়ান, সেরকম ভি টু স্কোয়ার কে লিখতে পারি টু জি এইচ টু। এবার বলো এই ভি ওয়ান স্কোয়ার থেকে ভি টু স্কোয়ার যদি আমি মাইনাস করে দিই তাহলে কি আসবে? এস রো টু জি এইচ ওয়ান মাইনাস এইচ টু। এবার বলো এইচ ওয়ান মাইনাস এইচ টু কত? ডেল্টা এইচ। তার মানে আমি লিখছি এস রো, ইনফ্যাক্ট টু এস রো জি ডেল্টা এইচ উইল বি দা এফ নেট, এটাই আমার রিঅ্যাকশন ফোর্স, এটাই আমার রিঅ্যাকশন ফোর্স। আনসার মিলিয়ে নাও, টু রো জি এস ডেল্টা এইচ। এটা একটা ইজি প্রবলেম ছিল, আমরা সেই ইজি প্রবলেমটা ফটাফট করেছি, ফটাফট করেছি। আচ্ছা এবার চলে যাচ্ছি নেক্সট প্রবলেমটায়। ওকে দেখো এইটাও না একই টাইপের প্রবলেম, এইটাও না একই টাইপের প্রবলেম।